আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি বর্তমান বিশ্বে মানুষের যে স্বাস্থ্য সংকট চলছে, মানুষ যে যে কোনো বিষয়েই রোগাক্রান্ত হচ্ছে, বেশি বেশি রোগাক্রান্ত হচ্ছে এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে সারা বিশ্বব্যাপী। এই বর্তমান যে করোনা ভাইরাস, এটাও তার একটা কারণ এবং সহজেই মানুষ আক্রান্ত হচ্ছে। এর কারণ কি? মূল কারণ আমি শুধু বলবো কেন, বিশ্বের যারা বাঘা বাঘা বৈজ্ঞানিক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈজ্ঞানিক সবাই বলছে যে মূল কারণ হচ্ছে মানুষের শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। কথাটি 100% সত্য। কেন কমে যাচ্ছে, যাতে না কমে যায় কি করণীয় আছে, সেই কথাটি অনেক বৈজ্ঞানিকই বলছে না। আমি খুব সংক্ষেপে এ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা বিষয়গুলো আশা করি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। বিষয়টা হচ্ছে এই, দেখেন আমরা আজকাল বাজারে গেলেই প্রথমে কি কিনি? কোন কলার সাইজ বড়, কোন অন্য ফলের সাইজ বড়, মাছ কোনটা বড়, কুরবানির জন্য গরু কিনতে গেলে সবচেয়ে বড় গরু কোনটা, সেই সমস্ত বিষয়ে দৃষ্টি দেই। কিন্তু কেন মাছ এত বড়, কেন গরু এত বড়, কেন কলা এত বড় হচ্ছে, শাক সবজি কেন এত দ্রুত 2 মাস 3 মাসের মধ্যে হয়ে যাচ্ছে, আমরা এর কোনো বিষয় জানি না। মনে করি এটা খুব ভালো, মুরগি এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, ফার্মের মুরগি দৌড়ায় দেয় কিনে নিয়ে এসে খাচ্ছি, কিন্তু এর পিছনের ইতিহাস জানছি না। দুটো কথা বলবো, শুধু দুটো কথা আপনারা জানেন, আপনাদের উপকার আসবে। প্রথম হচ্ছে, আমাদের যে প্রকৃতিতে সব কিছু বেড়ে ওঠে প্রাকৃতিকভাবে। প্রকৃতির উপরে যখন হাত দেওয়া হয়, প্রকৃতি তার প্রতিশোধ নেয় এবং তার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আমরা এখন যা খাচ্ছি, এই যে বড় বড় সব কিছু ফল ফলাদি শাকসবজি দেখছি, এগুলো হচ্ছে হাইব্রিড। হাইব্রিড মানে কোনো একটি জাত, সেটা উদ্ভিদ হোক, সেটা প্রাণী হোক, সেই জাতকে ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করে তার হরমোনের কি কয়, এরা তাদের কথায়, বৈজ্ঞানিকদের কথায় হরমোন উন্নত করতেছে। উন্নত করে কি হচ্ছে, যে এগুলো যাতে দ্রুত বাড়ে, তাড়াতাড়ি বাড়ে, কারণ অনেক মানুষ বাড়তেছে, মানুষের খাদ্যের দরকার। এই অজুহাতে এইটাকে হাইব্রিড করা হচ্ছে। যখন হাইব্রিড করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে সেই জিনিস দ্রুত বাড়ছে, কিন্তু সেই জিনিসের মধ্যে যে খাদ্য উপাদান বা যে পরিমাণ ক্যালোরি থাকার কথা বা যে পরিমাণ খাদ্যের সমতা থাকার কথা, তা ডিফিসিয়েন্সি বা অভাব পরিলক্ষিত হচ্ছে। এবং সেই খাবার খেয়ে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি? আমি সুইজারল্যান্ডের বার্ন পার্লামেন্ট হাউস, সেইখানে আন্তর্জাতিক একটা সম্মেলনে জাতিসংঘের, সেইখানে ভারতীয় একজন মহিলা বৈজ্ঞানিক, তিনি অঙ্ক দিয়ে দেখালেন পরীক্ষা করে, যে সাধারণভাবে প্রাকৃতিকভাবে উৎপাদিত 12 কেজি চাউলের ভিতরে যে পরিমাণ খাদ্য উপাদান বা নিউট্রিয়েন্ট আছে, এই যে 7 কেজি পরিমাণ খাদ্য উপাদান, প্রাকৃতিকভাবে উৎপাদিত খাদ্যের মধ্যে যে পরিমাণ ক্যালোরি আছে বা খাদ্য উপাদান আছে বা খাদ্য মূল্য আছে, যাই বলেন, এই হাইব্রিড বা এই উৎপাদনে আপনার সার, কীটনাশক, হরমোন এসব দিয়ে উৎপাদিত 12 কেজিতে সেই পরিমাণ উপাদান আছে। অর্থাৎ প্রাকৃতিকভাবে বা জৈব পদ্ধতিতে উৎপাদিত খাদ্য সামগ্রীর 7 কেজির ভিতরে যে পরিমাণ খাদ্য মূল্য বা উপাদান আছে, সেই পরিমাণ হাইব্রিডের 12 কেজির মধ্যে, অর্থাৎ প্রায় ডবল। 7 কেজির মধ্যে আর 12 কেজি, অর্থাৎ 12 কেজি যদি আমি কনজিউম করি বা খাই, তাহলে আমি খাদ্য উপাদান পাচ্ছি মাত্র 7 কেজি। অর্থাৎ আমি মনে করতেছি আমাদের কৃষক শ্রমিক যে আমরা বিশাল খাদ্য খাচ্ছি, পেট ভরে যাচ্ছে, সব কিছু ঘটতেছে, কোনো অভাব নাই, কিন্তু অভাব পরিলক্ষিত হচ্ছে না, কিন্তু আমার শরীরে সেই অভাব রয়ে গেছে, যে কারণে আমার শরীর দুর্বল হচ্ছে, নানান রোগবিধি আক্রমণ করতে হয়েছে, এবং বাইরের থেকে ফুড সাপ্লিমেন্ট বলেন, ফাংশনাল ফুড বলেন বা এই নিউট্রিশনাল ফুড বলেন, এগুলো নিতে হচ্ছে। এগুলো মূল একটা কারণ। দ্বিতীয় হলো, এর চেয়ে ভয়াবহ অবস্থা হলো জিএমও মানে হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস। অর্থাৎ একটা প্রাণী বা উদ্ভিদের তার যে জেনেটিক্স বা বংশগতি, সেই বংশগতি
পরিবর্তন করে অস্বাভাবিক বৃদ্ধিতে পরিণত করা হচ্ছে, করে সেই সব খাবার আমরা খাচ্ছি এবং সেই খাবার খাওয়ার কারণে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। এমন রোগ প্রতিরোধ ক্ষমতা না, মানসিক অবস্থারও পরিবর্তন ঘটছে। তা এই অবস্থায় আমরা এই অবস্থার শিকার, এই অবস্থা সারা পৃথিবীতে চলছে। এই অবস্থা থামানোর কোনো রাস্তা আছে বলে আমার জানা নাই। তবে যেই জিনিসটা আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখানে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে জেনে রাখেন। আজকে যে আমাদের মাটি, সারা পৃথিবীর মাটি বন্ধ হয়ে গেছে। কীভাবে বন্ধ হয়ে গেছে? যে মাটিতে যদি আপনি সার না দেন ফসল হবে না, মাটিতে যদি আপনি ইরিগেশন না দেন, অর্থাৎ বাইরের থেকে সেচ না দেন, তাহলে সেখানে ফসল হবে না। মাটি এই ফসল যে হবে, এই হাইব্রিড বা জিএমও যেইখানেই এই বীজ বুনবেন, অবশ্যই সেটা কীট পতঙ্গ আক্রমণ করবে এবং এটার শরীরে প্রতিরোধ ক্ষমতা নাই। কীট পতঙ্গ আক্রমণ করবেই এবং আক্রমণ করার জন্য কি করতে হবে? আপনাকে বিষ প্রয়োগ করতে হবে। আর কি হবে? এটা যেখানেই দেবেন হাইব্রিড বা জিএমও ফসল, সেইখানেই আপনার বাইরের থেকে পানি দিতে হবে, সেচ না দিলে হবে না। আর কি করতে হবে? এই ফসল জন্মাইতে হলে অবশ্যই আপনার কেমিক্যাল বা অন্য কোনো ফার্টিলাইজার দিতে হবে। অর্থাৎ আপনি হাইব্রিড বা জিএমও জন্মানোর সময়ই আপনি বিষাক্ত পদার্থ, নাইট্রোজেন সার দিচ্ছেন যা বিষ, কীটনাশক দিচ্ছেন সেটা বিষ, আপনি ভূগর্ভস্থ পানির থেকে পানি তুলছেন, সেখানে আর্সেনিক চলে আসতেছে, এবার সেই আর্সেনিক খাদ্যের ভিতরে যাচ্ছে, সেই খাদ্য আপনি গ্রহণ করতেছেন, পানি বা খাদ্য, সেটা আপনার বডিতে যায় আপনার ঘাও সৃষ্টি করছে। তাহলে এখন বুঝেন যে জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা হাইব্রিড এসব খাওয়ার কারণে আমরা দেখতেছি বিশাল উন্নতি হয়ে যাচ্ছে পৃথিবীর খাদ্যের, কিন্তু আমরা ভয়াবহ একটা দিকে অগ্রসর হচ্ছি। অতএব আমি আশা করব আপনারা এই হাইব্রিড এবং এই জিএমও খাদ্য না খেয়ে আপনারা দেশে জৈব পদ্ধতি উৎপাদিত এবং আমাদের দেশীয় বীজ, দেশীয় প্রজাতি, দেশীয় সব কিছু খাবার চেষ্টা করেন। কারণ মানুষ যে অঞ্চলে জন্মগ্রহণ করে বা জীবজন্তু, সৃষ্টিকর্তা সেই অঞ্চলে, ওই অঞ্চলের অ্যাগ্রো ইকোলজি বা ওই অঞ্চলের জলবায়ু এবং ওই অঞ্চলের পশু পাখি মানুষের স্বাস্থ্যের জন্য যেসব উদ্ভিদ বা প্রজাতি দরকার, সেই সমস্ত উদ্ভিদ প্রজাতি বা ঔষধি সেই অঞ্চলেই সৃষ্টিকর্তা দিয়ে রাখছে। আপনি শীত প্রধান দেশের জিনিস এনে আমাদের গ্রীষ্ম প্রধান দেশ অথবা ট্রপিক্যাল কান্ট্রিতে যদি খান, তাহলে সেটাই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না। আমি আশা করি আপনারা দেশীয় খাদ্য খাবেন, জৈব পদ্ধতি বা অর্গানিক পদ্ধতি উৎপাদিত খাদ্য খাবেন। আমি আশা করি আপনাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আপনার রোগমুক্ত থাকবেন, আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে, আপনাদের মানসিকতা ভালো থাকবে, জ্ঞান, বুদ্ধি এবং বিবেক সব কিছুই সুস্থভাবে পরিচালিত হবে। ধন্যবাদ সবাইকে।